তোমরা অলরেডি আগের ব্লগে দেখেই নিয়েছো যে গত পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা আমি বাড়িতে এসেছি। ওই আসবো না করে সিদ্ধান্ত শেষ মুহূর্তে নিলাম যে না যাই, সবার কথা চিন্তা করে এই যাওয়ার ডিসিশানটা। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, আর যদিও বাড়িতে এসেছি তা সত্ত্বেও মন তো খারাপই ছিল, যার জন্য পরের দিন আর কোনো ভিডিও করতে কিছু ইচ্ছে করেনি। তো এটা তার একদিন পরে, মানে বৃহস্পতিবার দিনের ভিডিও। সকালবেলা ওঠার পরে যা হয় বেসিক নিয়ম, সাধারণত একটু গরম জল খাওয়া, তারপর এক কাপ চা নিয়ে বসা। আর মা বলে দিয়েছে বাড়িতে এসেছো আর কোনো কিছু করতে হবে না। আর আমিও আসলে বাড়িতে গিয়ে তেমন কিছু একটা করতে চাই না, আগে করতাম, এখন আর ভালো লাগে না, যেহেতু বহরমপুরে আমার নিজের সমস্ত দায় দায়িত্ব থাকে। তো মা একইভাবে আমাকে আর ভাইয়ের বউকে দুজনকে কিন্তু কাজ থেকে ছুটিয়ে দিয়েছে। সুতরাং আমার জন্য লাল চা আর মায়ের জন্য কিন্তু দুধ চা নিয়ে বসেছিল। তো তারপর আমিই বললাম কি করব, দাও সকালে যে ব্রেকফাস্ট হবে তার জন্য একটু কিছু প্রিপারেশন করে দিই। আসলে আজকে সকালে মা বানাবে হচ্ছে ওই যে চানা মশলা। তো তার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন কেটে নিচ্ছি, আর একটু বেশি করেই কাটছি, মানে দুপুরে আবার ইঁচড় হবে। ইঁচড়টা অবশ্যই আমাদের গাছের ইঁচড়, তার জন্য বললাম না আজকে মাছ মাংস তেমন কিছু না, আজকে ইঁচড়ই খাওয়া হবে। আর তারপরে এই যে চানা মশলাটা রান্না করতে বসিয়ে দিয়েছি। শুরু থেকে আসলে দেখায়নি, আমি তো ট্রাইপড নিয়ে যাইনি। তো ওই যে বেসিক যেটা হয়, গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে লাল লাল করেছি, তারপরে আলু দিয়ে দিয়েছি, আর তারপর টমেটো আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। আর যেটা বলছিলাম, বাড়িতে আসলে এই জন্য আসতে ইচ্ছা করে না। বাড়িতে আসার পরে কোনো একটা কিছু হলে না, মানে পাড়ার লোক বা আত্মীয় স্বজন, জানি ওনারা টেনশান করে, সবাই হয়তো খারাপ চায় না, অনেকেই আছে যার মধ্যে ভালো চায়, কিন্তু এই ভালোটাও না ওই সময় ঠিক নেওয়া যায় না। ওই যে যেমন এসছি গতকালকে, দেখলাম আশপাশ থেকে এক আধজন আসছে দেখতে, বলছে কি বলবো কিছু বলার নেই। ওই কি বলবো কিছু বলার নেইটাও ওই সময় শুনতে ইচ্ছা করে না, তাদের দোষ না, এটা এমনই পরিস্থিতি, কিছুই ভালো লাগে না। তারপর আমার পিসিও এসেছিল, মানে পিসির খারাপ লাগছে যার জন্যই এসেছিল। পিসি আগে ফোনও করেছিল, আমি তখন ফোন তুলিনি, তারপর দেখা করতে আসছিল। আসলে পিসিরও বয়স হয়েছে, বলার বা কিছুই নেই, কিন্তু আমাকেও হয়তো বোঝানোরও কিছু নেই, কিন্তু এমনই সময়ে যা হোক এইভাবে করেই পরিবার কাছে থাকে। আর আমি শুধুমাত্র তাদের জন্যেই কিন্তু এসছি, আসার একেবারে ইচ্ছে ছিল না। আর এই তো কথা বলতে বলতে চানা মশলাটা একদম কষিয়ে গরম জল দিয়ে চলে এসেছি, ওটা শুধুমাত্র গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবে মা। আর এবার আমরা দুজন যাচ্ছি কিন্তু দুধ আনতে। আর এই মামা বাড়িতে আসলে বন্ধুদের সাথে খেলা যায়, অনেক মজা করা যায়, তার সাথে সাথে এই মাঠের ভেতর দিয়ে দূরে একটা বাড়িতে দুধ আনতে যাওয়া যায়, এটাও কিন্তু কিয়ানের একটা বিশেষ আকর্ষণ, যার জন্য সবসময় বলে কখন যাবে দুধ আনতে, আমাকে নিয়ে যাবে। আর দুধ নিতে এসেই কিন্তু কিয়ান আরও দেখতে পেয়ে গেছে তার প্রিয় কত বন্ধুদের, যার সাথে তার ভীষণই সাক্ষতা। চলো, ধরিস না, ওর মা কিন্তু কামড়ে দেবে বাবা, ওইটার বাচ্চা। তুই বড় হলে ওর মা কিন্তু রেগে যাবে, ওকেও সেই হ্যাঁ, ওর মা ওটা থেকে ভয় কামড়ে দেবে বাবা, কামড়ে দেবে, দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। যাওয়ার আগে একটু বিরক্ত করতেই হবে। আর ওর মা নাকি ওকে দেখে ভীষণ ভয় পাচ্ছে, যে নিজেই বিড়াল কুকুর দেখে ভয় পায়, আবার আদরও করতে ইচ্ছা করে। তো দেখো তাড়া করে একটু নিয়ে গেল, আর তারপরে এখন আমরা দুধ নিয়ে ফিরছি। আর এই তো রোদ্দুর তো বেশ খানিকটা উঠেছিল, যার জন্যে একটু রোদের তাপও লাগছিল। আর যা কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। এখন টাইম হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার, তো বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকের ব্রেকফাস্টে ছিল এই যে চানা মশলা, লুচি, আর কিন্তু বোঁদেটা অবশ্যই কালকে পিসি নিয়ে এসেছিল, পিসি নিজে বানিয়ে নিয়ে এসছে, ভীষণ টেস্টি হয়েছিল। কিয়ান যে খায় না সেও খেয়েছে। আর সকালবেলা এরম একটা ব্রেকফাস্ট পেলে কিন্তু সারাদিনে মানে লাঞ্চ পর্যন্ত অনেকটাই চলে যায়, লাঞ্চ না করলেও তেমন কিছু ব্যাপার না। আর তারপরে খানিকটা বসেছিলাম, তারপরে আবার তরমুজ কাটলো, আর তরমুজটা ভাইয়ের বউ এনেছিল। আর এইদিকে কিয়ান দেখো বন্ধুদের সাথে খেলতে খেলতে অশান্তি বাঁধিয়ে নিয়েছে। তুমি ফিল্ডিং করো, যাও ফিল্ডিং করো, ঘেমে নে একাকার অবস্থা, তুমি ফিল্ডিং করো। দাঁড়া, কাঁঠাল হচ্ছে দেখেছিস আমাদের কাছে কত। বাবা ফিল্ডিং করো,
ফিল্ডিং করো। না শোনো, ফিল্ডিং করো। কি অবস্থা! আরে না না না, আসলে ও একটু ছোট তো ওই জন্য খুব একটা পেরে ওঠে না, তখন আবার কান্নাকাটি করে, আবার তাদের সাথেই খেলতে হবে। আর এদিকে মা করেছিল ইঁচড়, তো ইঁচড়টা প্রথমে আমাদেরকে টেস্ট করতে দিয়েছে। আর আমি এত ইঁচড় ভালো খাই যে ভাত টাত না হলেও চলে, শুধু ইঁচড়ই আমি মানে অনেক বেশি পছন্দ করি। আর ততক্ষণে ওয়েদারটা এমন হয়ে এসছে, প্রায় ঝড় উঠবে উঠবে অবস্থা। আর প্রকৃতির এরকম ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে, যার জন্য আমিও ঘরের বাইরে বেরিয়ে এসে কিন্তু দেখছি যে আকাশটা কি অপরূপ সুন্দর লাগছে। যদিও যতদিক মেঘ করেছিল ততদিক বৃষ্টি কিছুই হয়নি, তেমন ঝড়ও হয়নি, অল্প একটু হাওয়া দিয়ে তারপরে বন্ধ হয়ে গেছিল। আর এখন বসেছি লাঞ্চ নিয়ে। লাঞ্চ আজকে ছিল উচ্ছে ভাজা, পুঁইশাক চিংড়ি, আর এই যে ইঁচড় চিংড়ি। আর এই যে দেখো কিয়ানে সাঙ্গপাঙ্গ সবাই এসে রেডি এখন ওই সন্ধ্যের দিকে। আর আসলে এই আনন্দের জন্যই কিন্তু ওর মামা বাড়িতে আসা, এই যে নিখাদ ভালোবাসা, আনন্দ, দুষ্টুমি, খেলা সমস্ত কিছু হয়। আর ওর এইটুকুর জন্যেই কিন্তু আমি এতটা খারাপ লাগাকে উপেক্ষা করেও ওর জন্যই শুধুমাত্র বাড়িতে এসেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখাবে অবশ্যই পরে ব্লগে। টাটা।